হ্যালো বন্ধুরা, দেখো কোথায় এসেছি বেড়াতে। কি মনে করেছো কোথায় আছি বলো তো? আর কি বলবো, মাঝে মাঝে বেড়ানোর মন চায়, তাই চলে এলাম হসপিটালে। তোমরা কেউ বেড়াতে যাও নাকি হসপিটালে? আমি আবার মাঝে মাঝে যাই। মাঝে মাঝে সুখে থাকতে আমাকে ভূতে গিলায়। কি বলবো, গত 2 দিন ধরে একটু জ্বর জ্বর হয়েছিল। তারপরে এমন শ্বাসকষ্ট যে নিঃশ্বাস প্রশ্বাস কিছু নিতে পারছি না। বেলা হলে ভেবেছিলাম, রাত্রেবেলা গোটা রাত কষ্ট পেয়েছি, প্রচণ্ড কষ্ট পেয়েছি, তাই বেলা হলে ভেবেছিলাম যে একটু কোনো ভিজিট দিয়ে ডাক্তারকে দেখাবো, ঠিক হয়ে যাবে। কিন্তু না, সকালে ভোর থেকে এত কষ্ট হচ্ছে যে বরমশাই এসে কী করলো, এমার্জেন্সিতে আমাকে ডাক্তার দেখাবে বলে একবারে ভর্তি করে দিয়ে চলে গেল। আর কি করব, এখানে হসপিটালে এসে বসে আছি। আর আসতে না আসতেই দেখো সকালের জল খাবার দিয়ে গেছে, ডিম, কলা, পাউরুটি, শশা। আর এটা হচ্ছে দুপুরের খাবার। এখন বাজে প্রায় 1টা মতন, 1টা না 1টা বাজতে কিন্তু দুপুরের খাবার চলে আসে। আর আমার হাতের মধ্যে দেখো চ্যানেল দিয়েছে, চ্যানেল। ছোটোবেলায় যাকে আমি প্রচণ্ড ভয় করতাম ইঞ্জেকশন নিতে, আজকে দেখো একা একা মা হয়েছি, মা হওয়ার পর না সব ভয় চলে যায় মেয়েদের। তাই দেখো ইঞ্জেকশন নিয়েছি। আর এই যে অক্সিজেন মাস্ক পরিয়ে দিয়েছে, দিনে 3বার 4বার করে অক্সিজেন নিতে হচ্ছে। এসেছিলাম তো ডাক্তার দেখাতে এমার্জেন্সিতে, তো আসার সঙ্গে সঙ্গেই ডাক্তার বললেন ভর্তি হতে হবে এক্ষুনি, না হলে বাড়াবাড়ি হয়ে যাবে। আমার যে অক্সিজেন লেভেলটা সেটা একদম কমে গেছিলো, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো ভাবলাম ভর্তি হয়েই যাই, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া তো ছুটি নিতে পারবো না। আর একলা একটা বেডে বসে আছি। আমাদের এটা গভর্নমেন্ট হসপিটাল। আগে তো হসপিটাল মানেই কেমন গা ঘিন ঘিন করতো, কিন্তু এখন দেখো হসপিটালটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হসপিটাল এটা। তো বসে বসে কি করব, অক্সিজেন নেওয়ার পর না আমি একদম সুস্থ হয়ে গেছি। তারপরে আমার খুব বোরিং লাগছিল, সারাদিন মোবাইল ঘাঁটা আর খাওয়া ছাড়া ভালোই লাগছিল না। এদিকে ছেলেটার জন্য প্রচণ্ড মন খারাপ করছিল। কি করব বলো, মা তো, যে আমার কি হয়ে গেল, আমি হসপিটালে এসে ভর্তি হয়ে গেলাম। এখন মনে হচ্ছে এখানে হসপিটালে বসে বসে 3 দিন থাকার থেকে মনে হয় বাপের বাড়িতে ঘুরে আসা অনেক ভালো ছিল। কিন্তু কিছু করার নেই। তো এখানে তো এসেছিলাম চুড়িদার পরে, তারপরে তো ড্রেসটা চেঞ্জ করার জন্য সৌরভ যে নাইটি দিয়ে গেল। এটা আমাদের ঘরই বলতে পারো, ঘরের মতন। সমস্ত মহিলারা দেখো এরকম নিজের নিজের ঘরের পোশাক পরেই বসে আছে। কি করবে, ড্রেসে একটু অসুবিধা হয়। এই যেমন আমার বুকের ফটো করলো, সেখানে একটু অসুবিধা হচ্ছিল। তো এখন দেখো মাথায় একটু তেল নিয়ে নিচ্ছি, যেখান থেকে যখন এমনিতে তো মাথায় তেল নেওয়া হয়ই না, এখন ভাবলাম এখানে বসে আছি যখন মাথাটা ঠান্ডা করি বসে বসে। এটা হচ্ছে সর্ষের তেল। তোমরা এখন আর কেউ সর্ষের তেল মাখো নাকি? কিন্তু আমি মাখি। এখন তো সর্ষের তেল মানে বড়রা বলতে গেলে বিশেষ করে মাথায় কেউ সর্ষের তেল মাখেই না, তাই না? আমি মাখি, আমার এখনও ভালো লাগে সর্ষের তেল মাখতে। এমনিতে তো টাক হয়েই যাচ্ছি, যত দামি তেলই মাখি না কেন আমার মাথায় আর চুল গজাবে না। তা সেই কারণে যা পাই হাতের সামনে সেটাই মাখি। আর এই যে একটা প্রবাদ আছে না, প্রবাদটা হলো এটাই যে ছোটবেলায়, যখন ছোটবেলায় কি এখনো বলি, বাজে রান্না হলে বলি কি রান্না করেছো, একদম হসপিটালের মতো রান্না। কিন্তু হসপিটালের রান্না পাতলা পাতলা ঝোল ঝোল, কোনো ভালো হয় না, খেতে টেস্ট হয় না। কিন্তু না, এখন এই রান্নাগুলো খুবই ভালো। এর আগেও তো আমি একবার দেখালাম যে মাছের ঝোল 2 পিস মাছ ভাত, দারুণ টেস্ট। আর এই যে এখন এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি আর ডিমের ঝোল, কারি বলবো না, ডিমের ঝোল। তো বেশ সিম্পল সাদাসিধে খাবার, আমার তো ভালোই লাগছিলো খেতে। আর আমার শাশুড়ি মা আসতে চাইছিল, মা বাবা আসতে চাইছিল। আজকে আমার 3 দিন হচ্ছে এখানে থাকা। তো আমি সবাইকে বারণ করে দিয়েছিলাম আসতে, কারণ ওই আমি তো হাত পায়ে সমস্ত সুস্থ, অক্সিজেন নেওয়ার পর আমার একদম সুস্থ হয়ে গেছি আমি। ওই মাঝে মাঝে 2 বেলা 3 বেলা করে ইঞ্জেকশন দিচ্ছিলো, এই আর কি। কিন্তু মায়ের মন কি আর মানে, দেখো মা বাবা দুজনেই সারপ্রাইজ দেওয়ার জন্য হাজির হসপিটালে। আর আমি দেখো জানলা দিয়ে ভিডিও করছি, ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, এই যে। আর আমার বাবাও এসে বসে আছে, আমার সঙ্গে দেখা করতে এসেছে, আর আমার জন্য রান্না বান্না করে নিয়ে এসেছে। বলো মায়ের মন, কি বলবো। তো কিন্তু ওরা জানেই না যে আজকেই আমার ছুটি দিয়ে দিচ্ছে, আমি তো একদম সুস্থ। তো ওর উপরে আসার কোনো অনুমতি নেই এই মুহূর্তে। তাই আমি যাচ্ছি মাকে কী খাবার এনেছে সেটা দেখার জন্য। কিন্তু আমার না সকালের জল খাবার খেয়ে একদম পেটটা ভরা। এই যে লিফটে করে আমি নামছি, আমাকে দেখতে একদম বুড়ি বুড়ি লাগছে। কী করব, বয়স তো হয়েই যাচ্ছে বলো, আর ধরে রাখতে পারছি না সৌন্দর্য। আর তারপরে বাবা মার সঙ্গে বাড়ি এসেছি আমি। বাড়ি এসে বাবা মা রান্নাবান্না করে খেয়ে দিয়ে বিকেলবেলায় ওরা রওনা হচ্ছে। ভেবেছিল যে আমার সঙ্গে কদিন থাকবে, কিন্তু বাবার কাজ আছে আর আমিও সুস্থ আছি, মোটামুটি ঘরের সব কাজই করতে পারবো। তাই বাবা মাকে টাটা বাই বাই করে দিচ্ছি। আমার শাশুড়ি মা যাচ্ছে মা বাবাকে একটু এগিয়ে দিতে। আর আমি ছাদ থেকে দেখছি, শরীরটা এখন একটু হালকা হালকা খারাপ আছে। খারাপ মানে কি, আমি একটু দুর্বল দুর্বল অনুভব করছি নিজেকে, আর কিছু না।
হসপিটালে থাকলে না, মানে ডাক্তারের কাছে গেলে বলে না রোগ ঠিক হয়ে যায়, ডাক্তার দেখলেই রোগ ঠিক হয়ে যায়, এই হয়। আমার তো এরকমই হয়, কার কার এরকম হয় বলো তো। তো আমি কিন্তু এখন বাড়িতে আছি, আর চুল টুল আঁচড়াতে ইচ্ছা করছে না, মা বাবা চলে গেল, মনটাও খারাপ আছে। আর আজকে দুদিন ধরে শুধুমাত্র রেস্ট করব আমি। তো কেমন লাগলো ব্লগটা, আশা করি তো এটা ভালো লাগার মতন তো ব্লগ নয়, তাও বলছি একটু